কোন লোকটা সর্বশেষে জান্নাতে প্রবেশ করবে? একটা লোক লি আসারি সাজদা, সাজদার একটা চিহ্ন কপালে থাকার কারণে সর্বশেষে জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে ঢুকতে পারবে। সুবহানাল্লাহ। একটা সাজদা দিয়েছিল ওই লোকটা জীবনে আল্লাহরে। কয়টা? সবাই বলেন কয়টা? একটা মাত্র সেজদা দিয়েছে। রব্বুল আলামিন সাইয়েদনা জিব্রাইল রে বলবেন, ও জিব্রাইল, যার কলিজার মধ্যে কলিজার ভেতরে যাররা পরিমাণ ঈমান আছে তাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে ঢুকা। সাইয়েদনা জিব্রাইল জাহান্নাম থেকে বের করে জান্নাতে ঢুকাবেন। আবার রব্বুল আলামিন বলবেন, জিব্রাইল যাও, যাররা পরিমাণ ঈমান পেলে জাহান্নাম থেকে বের করে জান্নাতে ঢুকাও। আবার ঢুকাবে। আবার রব্বুল আলামিন বলবেন, যার জিব্রাইল আবার যায়, এবার যে বাটি চালান দে। কি চালান? ছিলেন বাটি চালান দেয় না? বাটি চালান দিয়ে দেখ, একটা সিজদাও যদি জীবনে কেউ দিয়ে থাকে তাকেও জাহান্নাম থেকে বের করে জান্নাতের কাছে নিয়ে যা। একজন লোক জীবনের সিজদা দিয়েছে একটা। জোরে বলেন কয়টা? রব্বুল আলামিনের অর্ডার পেয়ে সাইয়েদনা জিব্রাইল জাহান্নাম থেকে ওরে বের করবে। পুরো দেহটা কুচকুচে কালো হয়ে গিয়েছে, অঙ্গার হয়ে গিয়েছে জাহান্নামে পড়তে পড়তে। আল্লাহ বলবেন, ওর উপরে আবে হায়াতের পানি ঢাল, জীবন নদীর পানি। ফায়ালকা আলাইহিমা উল হায়াত, জীবন নদীর পানি সাইয়েদনা জিব্রাইল ওই লোকটার মাথার উপরে ঢেলে দিবে। তারপরে আল্লাহ বলবেন, ও জিব্রাইল, লোকটাকে জাহান্নাম থেকে বের করে একটু দূরে রাখ। লোকটা মহা খুশি। লোকটা কি মহা খুশি? এতদিন পুড়তে পুড়তে অঙ্গার, আজকে জাহান্নাম থেকে বের হয়ে সাইডে দাঁড়ায় আছে, কি খুশি! হাজার হাজার বছর চলে যাবে, কিন্তু জাহান্নামের আগুন কি দুনিয়ার আগুনের মতো নাকি? বিশ্বনবী বলেছেন, নারুকুম তুকিদুনা বিহি জুজউন মিন ৭০ জুজ মিন নারি জাহান্নাম। দুনিয়ার যে আগুন দিয়ে রান্না করে তোমরা রান্না করো, এই আগুন কিন্তু জাহান্নামের আগুন না। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে ৭০ গুণ বেশি তেজ ওয়ালা করে। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ এটার নাম দিয়েছে নারুল্লাহ। এটা আল্লাহর আগুন। কার আগুন? নারুল্লাহিল মুকাদ্দা আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা। এটা আল্লাহর আগুন, দুনিয়ার আগুন। আঙ্গুলে লাগালে আঙ্গুল জ্বলে, পায়ে লাগালে পা জ্বলে। জাহান্নামের আগুন দেহের যেই জায়গায় লাগুক না, সবার প্রথম আপনার কলিজাটা জ্বলে যাবে। তাকে জাহান্নামের বাইরে দাঁড় করে রাখা হবে। হাজার হাজার বছর নাচতে থাকবে খুশির চোটে, বাচ্ছি আমি বাচ্ছি। হাজার বছর পরে আল্লাহর ডেকে বলবে, ও আল্লাহ, ইনদি সুআল, আমার প্রশ্ন আছে, আমি কি আপনার দরবারে একটা প্রশ্ন রাখতে পারি নাকি? আল্লাহ বলবেন, বালা তবান, অবশ্যই পারো। এই গুনাহগার বান্দা বলবে, আল্লাহ, আপনার কাছে আমি জানতে চাই, আপনি কোন ডিসিশন নিলে আপনার